আমরা এসেছি শিল প্রভুপাদের সেই মন্দির। শিল প্রভুপাদ এখানে আছেন, প্রভুপাদ থাকতেন এই জায়গাতে 3C অ্যালবার্ট রোড। আমাদের পূজারী প্রভু রাসেশ্বর প্রভু প্রথম থেকে পূজাক আছেন। তো 3C অ্যালবার্ট রোড, যেটা কলকাতার মূল মন্দির বলা যায়, এবং প্রভুপাদ এখানে থাকতেন। প্রভুপাদের হাতের মন্দির সেই 3C অ্যালবার্ট রোড। আর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, প্রভুপাদের 3 বিগ্রহ, রাধা রাসবিহারী, রাধা মাধব এবং রাধা গোবিন্দ। রাধা গোবিন্দজি অপূর্ব সুন্দর বিগ্রহ। রাধা গোবিন্দজি মহাপ্রভু, রাধা গোবিন্দজি প্রভুপাদের সেই বিগ্রহ। এই দুটো অল্টার, শ্রী রাধা গোবিন্দ মহাপ্রভু, অপূর্ব সুন্দর সিঙ্গার। আমি এখানে মন্দিরে অনেকদিন ছিলামও, অনেকদিন এখানে রাধা গোবিন্দের চরণে থাকার সৌভাগ্য হয়েছিল। তারপর পাশে আছেন জগন্নাথ। জগন্নাথ এখন তিনি জ্বর লীলায় রয়েছেন জগন্নাথ। তো সেই রাধা গোবিন্দ। চিন্তামণি প্রকর সতম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি শ্রীমন মহাপ্রভু কি জয়। গিরিরাজ আছেন শিল প্রভুপাদের প্রাণ বিগ্রহ, প্রভুপাদের হাতে প্রতিষ্ঠা। এবং আমার গুরুদেব শ্রী শ্রীমান জয় পতাকা স্বামী গুরু মহারাজ 11 বার এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট হয়েছেন। তো কলকাতার অরিজিনাল এবং বর্তমান একমাত্র মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দজি মহাপ্রভু। প্রভুপাদ নিজে হাতে পুজো করেছেন, প্রতিষ্ঠা করেছেন, এবং প্রভুপাদ এখানে বাস করতেন। প্রভুপাদের কক্ষতে নিয়ে যাব। প্রভুপাদের কক্ষ, প্রভুপাদ এখানে থাকতেন। প্রভুপাদ তার এনার্জি, শক্তি তিনি এখানে ইনভেস্ট করেছেন। এবং সারা কলকাতার মধ্যে লোকে খুব মানেন যে রাধা গোবিন্দ মন্দির সকলের মনোবাসনা পূর্ণ করেন। প্রভুপাদ কক্ষ বন্ধ, প্রভুপাদের রুম জগন্নাথ দখল করে আছে। জগন্নাথের জ্বর হয়েছে, তিনি প্রভুপাদের রুমটা দখল করেছেন, উনি এখানে আছেন। এটা হচ্ছে প্রভুপাদের কক্ষ। প্রভুপাদ এই ঘরে থাকতেন। এই ঘরে তিনি প্রচারের পরিকল্পনা, ভাগবতম লেখা, ভাগবতম পরে ডিকটেটিং করা সব এখানেই করতেন। এখানে তার ব্যবহৃত অনেক জিনিস এখানে রয়েছে, কিন্তু ঘরটা এখন অকুপাইড আছে, দেখাতে পারলাম না। তো এই হচ্ছে একদম পুষ্করিণীর পাশে 3C অ্যালবার্ট রোড। প্রচুর ভক্ত আসেন, প্রচুর ভক্তবৃন্দের আনাগোনা। নিচে আছে একদম মুখরোচক রেস্টুরেন্ট, ভোজন, সকাল থেকে বিভিন্ন প্রকার খাবার দাবার। ওটা একটু তুলে দেখিয়ে দেবে রেস্টুরেন্ট। আর এখানে আসবেন, দর্শন করবেন, প্রসাদ পাবেন, সব কিছু সুব্যবস্থা। পিছনে গেস্ট হাউস আছে, ভক্তদের খাওয়া দাওয়া। আমাদের মহাধাম প্রভু এখানে প্রায় 60-65 জন ব্রহ্মচারী থাকেন, না আরও বেশি থাকেন, বিভিন্ন শাখাতে চলে গেছেন। তো এখানে আছেন আমাদের এখানকার যে মেন পূজারী আছেন রাসেশ্বর প্রভু। এখানে তিনি রাধা গোবিন্দর বহুদিন পূজা করছেন। এই রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছে জগন্নাথ
বলদেব সুভদ্রা চৈতন্য মহাপ্রভু নটরাজ বলে আমরা সম্বোধন করি চৈতন্য মহাপ্রভুকে। ও মহাপ্রভু নটরাজ, হ্যাঁ আমি জানতাম না নাম নটরাজ। তো প্রায় কত বছর 54 বছর 54 বছর হয়ে গেল এই মন্দির, বা তার মানে এবারে প্লাটিনাম জুবিলি হবে কয়েক বছর পরে। আসলে প্রভুপাদ নাকি বলছে, আমার শোনা কথা, যে এই রাধা গোবিন্দ নাকি গোলক বৃন্দাবনে যে অরিজিনাল গোবিন্দ দেব মদন মোহন গোলক বৃন্দাবনে স্বরূপেতে আছে 3 ঠাকুর, মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ। তে বলছে ওই অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে এই একই রকমের নাকি ঠাকুর। বলে দেখুন এখানকার গোবিন্দ দেব যেরকম দেখতে লাগছে ঠিক অ্যাজ ইট ইজ ওই অপ্রাকৃত জগতে। একটা সুন্দর মেসেজ আপনারা পেলেন। গোলক বৃন্দাবনের সেই রাধা গোবিন্দ যেরকম স্বরূপ, সেই স্বরূপে এখানে তিনি আছেন। একই রকম দেখতে, রাইট? হ্যাঁ, একই রকম, একই রকম দেখতে। বা কলকাতায় আপনি কোনো কাজে এলে অ্যালবার্ট রোড 3C অ্যালবার্ট রোড, আপনি মেট্রো আসতে পারেন, মেট্রোতে রবীন্দ্র সদন। আবার যদি আপনি সাঁতরাগাছিতে নামেন, ওখান থেকে সরাসরি গাড়ি নিয়ে আসবে আপনার রবীন্দ্র সদন। অল্প একটু হেঁটে এলেই, আর লোকেশান হচ্ছে বেলেভিউ, মিন্টু পার্ক, বেলেভিউ হসপিটাল, কি বলে, ক্লিনিক এখানে রয়েছে, খুব প্রসিদ্ধ। হিন্দি হাই স্কুল, এগুলো সব লোকেশান আছে, আসবেন। আর রথযাত্রায় আসবেন কিন্তু। জগন্নাথ এখন রেডি হচ্ছেন রথে যাওয়ার জন্য, মন্দির একদম খালি, তিনি ঘরে এখন রেডি হচ্ছেন, খেয়ে দিয়ে একদম সেজে গুজে বেরোচ্ছেন। তার খাওয়া দাওয়া সেজে গুজে উঠতে 14 দিন লেগে যায়, তারপরে তিনি রথে উঠবেন। তো সেই জন্য আপনার রেডি হয়ে যান, রথ টানবেন, ময়দানে আসবেন, জগন্নাথ দর্শন করবেন, গুন্ডিচা মন্দিরে প্রসাদ পাবেন। রাধা গোবিন্দ মন্দির কলকাতার মেন মন্দির। আর বলতে গেলে বর্তমানে এখন একটাই মন্দির কলকাতায়, বাকি অনেকগুলো শাখা খোলা হয়েছে। একমাত্র কলকাতার মন্দির, কলকাতার হার্ট অফ দ্য সিটি, একদম শহরের মাঝখানে মিন্টু পার্ক, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, আর শ্রী শ্রী নটরাজ গৌরাঙ্গ মহাপ্রভু। আর একদম আদি পূজারী আমাদের সঙ্গে রাসেশ্বর প্রভু। তো তিনার দর্শন পেলাম। কথা আছে প্রকৃতপক্ষে জনে আসবো আমাদের অ্যাকচুয়ালি সুপ্রিম, আমরা তার পদাঙ্গ অনুসরণ করার চেষ্টা করছি। জননিবাস প্রভু এই সেবার বিধান বা সব কিছু উনি ওখান থেকে আদেশ নির্দেশনা প্রদান করছেন, তার নির্দেশক্রমে রাসেশ্বর প্রভু বহুদিন এই সেবা, এবং রাধা গোবিন্দকে ছেড়ে যেতেও পাচ্ছেন না। হয়তো রাধা গোবিন্দ এইখানে সেবা করতে করতে প্রভু ওইখানে ওই স্বর্গে ওখানে সেবায় যুক্ত হবেন। রাসেশ্বর প্রভু খুব একনিষ্ঠ এবং ভক্তিমান, আমি নিজের চোখে যেটা দেখেছি, অনুভব করি। তা আমরা কৃতজ্ঞতা জানাই, পূজারীকেও দর্শন করলাম, রাধা গোবিন্দ দর্শন করলেন। রাধা গোবিন্দ জিউ কি জয়।